আমি আমাদের উপদেষ্টা অমর দাস মহাশয়কে দু একটি কথা বলার জন্য অনুরোধ করছি। আজ জাতীয় প্রেস দিবস উপলক্ষে সকলকে জানাই শুভেচ্ছা। আর এই প্রেস দিবস সাংবাদিকদের স্বাধীনতার উপর যাতে কোনো বাধা না আসে এই নিয়ে আমি সবার কাছে অনুরোধ জানাই। ধন্যবাদ। আজ জাতীয় প্রেস দিবস, এ উপলক্ষে আমাদের প্রেস দিবসের পতাকা উত্তোলন করা হয়েছে এই অনুষ্ঠানে। তবে প্রেস দিবস নিয়ে আমরা সবসময় প্রতি বছরেই পালন করে থাকি। আর সংবাদ আমরা লেখে পাঠাই, গ্রাম অঞ্চলের বিভিন্ন সংবাদ আমরা তুলে ধরি, জনগণকে সচেতন করে তুলি এবং এই সংবাদপত্রকে আরও যাতে আমরা উন্নত করতে পারি, ভালোভাবে জনগণকে সেবা করতে পারি, এ নিয়ে জনগণেরও সহযোগিতা আমি কামনা করছি। এই সংক্ষিপ্ত বলে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। আমি এবারে যে আজকের দিনে জাতীয় প্রেস দিবস উপলক্ষে আমরা সবসময় দেখতে পাই যে আমাদের দাদারা এবং দিদিরা যেভাবে যে কোনো খবরকে, অজানা তথ্যকে তুলে ধরেন, তার জন্য আমরা সবসময় প্রেস ক্লাবের কাছে কৃতজ্ঞ থাকি। তাই আশা করি আগামী দিনে ওনারা আরও ভালোটিকে খবর করবেন, আর আগামী দিনে যাতে সবাই আমরাও ওদেরকে সহযোগিতা করি, এটাই আমার কামনা। নমস্কার। সর্বপ্রথমে আজকে জাতীয় প্রেস দিবস উপলক্ষে আমি পূর্বকাছার প্রেস ক্লাবের এক সদস্য হিসাবে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। তার সাথে সাথে প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়ার দ্বারা আজকের দিনটিকে সংবাদ মাধ্যম দিবস হিসাবে স্বীকৃতি দেওয়ার পর থেকে আজ এই দিনটিকে জাতীয় সংবাদ মাধ্যম দিবস উপলক্ষে উদযাপন করা হয়। তাই পূর্বকাছার প্রেস ক্লাবের পক্ষ থেকে আমরা সকল সাংবাদিকরা এখানে জড়ো হয়ে আমাদের সংস্থার পতাকা উত্তোলন করেছি। তার সাথে সাথে সংবাদ মাধ্যমের সঙ্গে জড়িত যারা আমরা এখানে জড়ো হয়ে সংবাদ মাধ্যম দিবস উদযাপন করছি, এবং তার সাথে সাথে আমি সমগ্র দেশবাসীকে সংবাদ মাধ্যম দিবস উপলক্ষে সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। তার সাথে সাথে আরেকটি ব্যাপার আমি তুলে ধরতে চাই, যারা এই সংবাদ মাধ্যমের সঙ্গে জড়িত বা সংবাদ পত্রিকা, ইলেকট্রনিক মিডিয়া সঙ্গে জড়িত সবার কাছে একটি অনুরোধ রাখব যে সংবাদ মাধ্যম দিবস যেহেতু আমরা ভারত সরকার আজকের দিনটি উদযাপন করার জন্য দিয়েছে, যাতে প্রত্যেক জায়গায় সংবাদ মাধ্যমের কর্মীরা এই দিবসটিকে উদযাপন করেন এবং সাধারণ জনসাধারণকে এই বিষয়ে জাগরুক করেন যে আমরা হলাম সংবাদ মাধ্যম হচ্ছে ফোর্থ পিলার অফ নেশন। এই সংবাদ মাধ্যমের কী কার্যকলাপ বা কী ধরনের কাজ ওনারা করে থাকেন সমাজের এক দর্পণ বলে আমাদেরকে আখ্যায়িত করা হয়। কিন্তু বর্তমান যুগে আমরা দেখতে পাই সংবাদ মাধ্যমের কর্মীরা অনেক বিপদে আছেন, কেননা সোশ্যাল মিডিয়ার যুগ। সংবাদ মাধ্যমের বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সংবাদ, ভুয়া সংবাদ প্রচার হয়, কিন্তু দোষারোপ যায় সংবাদ মাধ্যমের কর্মীদের উপর। তাই আমি জনসাধারণ উদ্দেশ্য করে বলছি যে সংবাদ মাধ্যমের যে ব্যাপারটি, সেই সংবাদ মাধ্যমের সঙ্গে জড়িত ব্যক্তিদের কাছ থেকে যে সংবাদ বের হয় সেটাকেই আপনারা দেখবেন বা শুনবেন, কেননা সোশ্যাল মিডিয়ার যুগে যা ইচ্ছা তাই সংবাদ মাধ্যমে সোশ্যাল মিডিয়া জড়িতে ছড়িয়ে দেওয়া হয়। এতে সমাজে বিভ্রান্তি সৃষ্টি হয়, আর এতে আমরা ভুক্তভোগী হই সংবাদকর্মীরা। তাই এই সংবাদ দিবস উপলক্ষে আমি জনসাধারণের উদ্দেশ্যে আপনাদেরকে জানাতে চাই যে সংবাদকর্মীরা সবসময় চেষ্টা করে সত্য নিরপেক্ষভাবে সংবাদ তুলে ধরার জন্য। তাই সবাইকে অনুরোধ আবারও জানিয়েছি, সংবাদ মাধ্যমের কর্মীদের প্রতি একটু সুদৃষ্টি দিয়ে ওনাদেরকে দেখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি, এবং প্রেস দিবস উপলক্ষে সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। 1966 ইংরাজিতে
প্রেস কাউন্সিল গঠন হওয়ার পর থেকে সমস্ত ভারতবর্ষে এই জাতীয় প্রেস দিবস পালন হয়ে আসছে। আমরাও লক্ষ্মীপুর যে পূর্বকাচার প্রেস ক্লাবের জন্মলগ্ন থেকে প্রতি বৎসরেই এই দিবসটি বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালন করে আসছি এবং এখানে যারা এই পূর্বকাচার প্রেস ক্লাবের যারা সদস্য রয়েছে সবাই সম্মিলিতভাবে এই দিনটি পালন করছি এবং জনগণের যে এই অঞ্চলের জনগণের যে বিভিন্ন ধরনের সমস্যা, জনগণের যে কণ্ঠ, সেইগুলি আমরা ইলেকট্রনিক্স মিডিয়া এবং প্রিন্ট মিডিয়ার মাধ্যমে জনগণের কাছে পৌঁছে দিতে পারছি এবং সেই সাথে আমরা যে কাজ করে যাচ্ছি তার জন্য এই অঞ্চলে প্রতিটি জনসাধারণ আমাদেরকে সাহায্য ও সহযোগিতা করার জন্য আমরা সঠিক সংবাদ এর তথ্যগুলো জনসমাজকে তুলে ধরতে পারছি। এই জন্য আমি আমার আজকের এই অঞ্চলের যে জনসাধারণ সবাইকে আমাদেরকে সাহায্য করার জন্য ধন্যবাদ জানাই এবং এখানে যারা আমাদের প্রেস ক্লাবের বিভিন্ন চ্যানেলের সাংবাদিকরা রয়েছেন প্রত্যেকের সহযোগিতায় লক্ষ্মীপুর প্রেস ক্লাব জন্মলগ্ন থেকে সুন্দর এবং সুস্থভাবে চলে আসছে। তার জন্য আজকের এই দিনটি আমরা পুনরায় আজকের দিনটি উদযাপন করতে পেরেছি। তার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করি। পূর্বকাছাড় প্রেস ক্লাব লক্ষ্মীপুর কর্তৃক আয়োজিত জাতীয় সংবাদ মাধ্যম দিবস উপলক্ষে পতাকা উত্তোলন অনুষ্ঠানে উপস্থিত আমাদের শুভাকাঙ্ক্ষী শিয়ারাম যাদব মহাশয় এবং অসীম দাদা মহাশয়কে ধন্যবাদ জানাই। তৎসঙ্গে উপস্থিত আমাদের সদস্যদের অনেক অনেক ধন্যবাদ। আজ আমরা জাতীয় প্রেস দিবস উপলক্ষে লক্ষ্মীপুর পূর্বকাছাড় প্রেস ক্লাবের পক্ষ থেকে এখানে পতাকা উত্তোলন করেছি। প্রতি বছর আমরা সংক্ষিপ্তভাবে অনুষ্ঠান পালন করে থাকি, আজও করছি, আশা করি ভবিষ্যতেও করে যাব। ন্যাশনাল প্রেস ডের একটা নির্দিষ্ট ইতিহাস রয়েছে, যে ইতিহাস অনেক দীর্ঘ আছে। এই ন্যাশনাল প্রেস ডে উপলক্ষে সাংবাদিকদের কিছু গুরুদায়িত্ব সম্বন্ধে আলোচনা করা হয় এবং আজও হবে। লক্ষ্মীপুর কো ডিস্ট্রিক্ট কমিশনারের পক্ষ থেকে আজ একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। একটু পরে 11টার সময় সেই অনুষ্ঠান মাল্টিপারপাস হলে আয়োজন করা হবে। আমরা সেখানে সম্মিলিতভাবে যাব এবং সেই বিষয় নিয়ে আমরা সবাই আলোচনা করব এবং শুনব। তবে আজকের এই প্রেস ডে উপলক্ষে একটি কথা প্রাসঙ্গিক হয়ে পড়েছে। আমাদের কথাটা যদিও প্রেস ডের সঙ্গে জড়িত নয়, তবে দুঃখ প্রকাশ করতে হয়। আমাদের একদম প্রতিবেশী রাজ্য মণিপুরের সঙ্গে একটা ডিস্ট্রিক্ট রয়েছে জিরিবাম ডিস্ট্রিক্ট আমাদের একদম নিকটবর্তী। সেই জিরিবামের সঙ্গে আমাদের আত্মীয়তা রয়েছে, ওতপ্রোতভাবে আমাদের সম্পর্ক রয়েছে। সেই জিরিবামে বর্তমানে এক অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গত 7 নভেম্বর থেকে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তা ভাষায় বর্ণনা করা যায় না। অত্যন্ত নিরীহ মানুষদের খুন করা হচ্ছে, হত্যা করা হচ্ছে। কাল 3টা শিশু এবং 3 জন মহিলার মৃতদেহ নদীতে পাওয়া গেছে অত্যন্ত মর্মান্তিকভাবে, যেটা কোনো অবস্থায় মেনে নেওয়া যায় না। এইসব ঘটনার নিন্দা এবং ধিক্কার জানাই আজকের প্রেস ডে উপলক্ষে। এইসব ঘটনা যাতে আর ভবিষ্যতে না ঘটে সেই দিকে দৃষ্টি রাখার জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করছি। এই বলে আজকের প্রেস দিবস উপলক্ষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করব। আমি